যিনি মুসলমান হয়েও মা সরস্বতীর পুজো করতেন। প্রতিদিন গঙ্গায় স্নান করে তারপর নামাজ পড়তেন। गंगा जी सामने यहाँ नहाइए, मस्जिद है, नमाज पढ़िए, यहाँ पे दौड़ के चले आए, नमाज पढ़ा। তিনি এমন একজন শিল্পী ছিলেন যিনি শেহনাইকে শুধু বিয়ের অনুষ্ঠানের বাদ্যযন্ত্র হিসেবে সীমাবদ্ধ রাখেনি। প্রথম স্বাধীনতা দিবসে লালকেল্লায় তার শেহনাইয়ের সুর বেজেছিল। বিশ্বের নানান দেশে অনুষ্ঠান করলেও তিনি কখনো নিজের প্রিয় বারাণসীকে ছেড়ে যাননি। তিনি ছিলেন কিংবদন্তি শেহনাই বাদক উস্তাদ বিসমিল্লাহ খান। একবার আমেরিকা থেকে স্থায়ীভাবে বসবাসের প্রস্তাব পেলে তিনি হেসে বলেছিলেন, আগে গঙ্গাকে আমেরিকায় নিয়ে যাও, তারপর ভাববো। দেশ ভাগের সময় যখন অনেকেই পাকিস্তান চলে যাচ্ছিলেন তখন তাকেও জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি পাকিস্তানে যাবেন? তিনি দৃঢ়কণ্ঠে উত্তর দিয়েছিলেন, हम बनारस छोड़ के जाने वाले हैं। তিনি বিশ্বাস করতেন ধর্ম আলাদা হতে পারে। लेकिन संगीत एक है जो सबको घेर के ले आता है। 2001 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করা হয়। জীবনের শেষ সময়ে দিল্লিতে চিকিৎসার সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি। তার ইচ্ছে ছিল শেষ নিঃশ্বাস যেন কাশিতে ত্যাগ করতে পারেন। উস্তাদ বিসমিল্লাহ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় 21 তোপের স্যালুট জানিয়ে তার প্রিয় শেহনাইকে বুকে রেখে সম্মানিত করা হয়। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার আদর্শ আজও অমর। কারণ তিনি আমাদের শিখিয়ে গেছেন, যখন সুর বেজে ওঠে তখন না হিন্দু না মুসলমান, শোনা যায় শুধু হিন্দুস্তান।